বিয়ের ৫ মাসের মাথায় জানতে পারলাম আমি কোনোদিনও মা হতে পারবো না। আমার জরায়ুতে ক্যান্সার হয়েছে। এটা শোনার পরে আমার পায়ের নিচে থেকে মাটিটা সরে যায়। আমার শ্বশুরবাড়ির লোক এক প্রকার বোবা হয়ে যায়। কিন্তু তারা আমাকে কোনোরকম কোনো কথা বলেনি। একটা মেয়ের বিয়ের পরে মা হওয়াটাই থাকে স্বপ্ন। আর সেটা যদি একটা মেয়ে জানতে পারে সে কোনোদিনও মা হতে পারবে না, তার কি পরিস্থিতি হতে পারে তা আপনারা ধারণা করতেই পারছেন। কিন্তু আমার স্বামী আমাকে কিছু বলেনি। আমার নিজের কাছেই ফিল হতো যে আমি হয়তো ওদের জীবনটা নষ্ট করছি। আমার জন্য ওরা বিপদে পড়বে। সবসময় নিজের মনের ভিতরে এই ধরনের খেয়াল থাকতো। তো যেই ভাবনা সেই কাজ। আমি আমার স্বামীকে রেখে চলে যাই আমার বাবার বাড়িতে। আমার শ্বশুরবাড়ির লোক আমাকে অনেক আটকানোর চেষ্টা করে। আমি কারো কথাই শুনি না, কারো কথাই কানে নেই না, আমি চলে যাই। বাবার বাড়ি যাওয়ার পরে শুরু হলো আমার নতুন একটা জীবন। এক ধরনের অচেনা মানুষদের সাথে আমি পরিচিত হয়েছি আমার মনে হচ্ছিল। এদের আমি কখনো চিনিই না। আমার বাবা আর ভাই নাকি আমি মা হতে পারবো না তার জন্য পাড়ার কারো কাছেই মুখ দেখাতে পারছে না। তারা নাকি সমাজে চলতে পারবে না আমি যদি এখানে থাকি। আমার মা আমার সাথে ঠিকমতো কথা বলে না। ভাইয়ের বউ ঠিকমতো কথা বলে না। ভাইয়ের ছেলে মেয়েকে আদর করতে গেলে ভাইয়ের ছেলে বউ ভাই আর ভাবি বলে দেয় আমি নাকি অপয়া, আমাদের কাছে দেওয়া যাবে না তার বাচ্চাদের। এগুলো সহ্য করতে না পারে শুধু কান্না করতাম। আর ভাবতাম আমার শ্বশুরবাড়ির লোক তো কখনো আমাকে এই ধরনের কথা বলেনি, তাহলে আমার কেন আমার নিজের লোকেরা বলছে। তারপর সিদ্ধান্ত নিলাম ফ্যামিলিতে ছেড়ে চলে যাব শ্বশুরবাড়িতে আবার। আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বললাম আমি চলে যাব, আমাকে নিয়ে যাও। বলা মাত্রই আমার হাজব্যান্ড বাসা থেকে বের হয়। আমি আমার বাসায় আসতে তার বাসা থেকে 40 মিনিট সময় লাগে। সে 10 মিনিট আগেই চলে এসেছে। সে এসে বলছে শেষবারের মতো বাবা মাকে সালাম করে গেলাম আর বললাম তোমাদের মুখটা আর জীবনেও দেখতে চাই না। শ্বশুরবাড়িতে গেলাম, শাশুড়ি আমার 2 হাত ধরে কান্না করতেছিল। বলল বৌমা, আমরা তোমাকে কোনো কিছু বলি না। সন্তান জন্ম দেওয়াকেই মা বলে না। সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে বড় করলে তোলাটাকেই মা বলে। তুমি সন্তান জন্ম দিতে পারবে না বলে যে মা হতে পারবে না এমন কিন্তু না। রাস্তার পাগলিও তো একটা সন্তান জন্ম দেয়, কিন্তু সে কি ভালোভাবে মানুষ করতে পারে? পারে না। আমরা চাই তুমি একটা বাচ্চা এতিমখানা থেকে নিয়ে আসো আর সেটাকে সুন্দরভাবে ভালোবাসা দিয়ে যত্ন করে বড় করো। আর কিছুই চাই না। এটাই হচ্ছে প্রকৃত মা হওয়ার সুখ। এই কথাগুলো শোনার পরে আমি নিজেকে সামলাতে পারিনি। ভাবতেছিলাম একটা মানুষ শাশুড়িরা কি আসলে এত ভালো হয়? আমি শুধু আমার শাশুড়িকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর কান্না করলাম। আর কিছু বলার মতো ভাষা পাইনি। আমার স্বামী একটা এতিমখানায় বলে রেখেছিল। তারা আমাদের জানালো একটা মেয়ে আছে। আমাদের সুন্দর একটা মেয়ে আনলাম। আমার শাশুড়ি খুব মিষ্টি একটা নামও রেখেছে। মেয়েটার নাম লিখছে ফুলতা। সে আমার মেয়ে এখন 12 বছরের হয়েছে। সে এখনো তার পরিচয় জানে না। তার পরিচয় কি? সে আমার মেয়ে, সে আমাদের মেয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন। মা হওয়াটা অনেক, প্রতিটা মেয়েকে আল্লাহ মা হওয়ার তৌফিক দেন। আমিন।